আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ মাহাথির তিনি মারা গেছেন বলে বাংলাদেশের বিভিন্ন লোকজন ফেসবুকে ঘোষণা দিয়েছেন। তাকে মেরে ফেলা হয়েছে ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের বিভিন্ন লোকজন তারা ঘোষণা দিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ইত্যাদি ইত্যাদি আবেগঘন কথা লিখেছেন তিনি মারা গেছেন। তার বড় বড় ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন বহু ব্যক্তিরা। গতকাল ফেসবুকে শুধু মাহাথির এবং মাহাথির এর মতো দেখেছি অনেকে ইসলামিক সংগঠন করেন। বাংলাদেশের সবচেয়ে ইসলামিক যে বড় সংগঠনটি একটি রাজনৈতিক দল, সেটিরও অনেক সদস্য, কর্মী, সমর্থক রয়েছেন। এর মধ্যে অনেক ব্যক্তিরা ইসলামিস্ট পর্যায়ের ব্যক্তি যাদেরকে বলা হয়, তারা এই স্ট্যাটাসটি দিয়েছেন যে ডাক্তার মোহাম্মদ মাহাথির তিনি মারা গেছেন। তো আপনারা ডাক্তার মোহাম্মদ মাহাথিরকে চিনেন যে তাকে আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয়। একটি ফরেস্ট কান্ট্রি মালয়েশিয়া, দরিদ্র একটি দেশ। সেখানে তিনি প্রধানমন্ত্রী হয়ে সেই দেশটাকে অনেক ডেভেলপ করেছেন। বিভিন্ন দেশ থেকে বিনিয়োগের ইন্ডাস্ট্রি করেছেন, কর্মসংস্থান দিয়েছেন। চাইনিজ, আমেরিকান বিভিন্ন ব্যক্তিদের দেশ থেকে বিনিয়োগ এনেছেন, বিনিয়োগ করিয়েছেন, নিজে বিভিন্ন ডেভেলপ করেছেন। যদিও তিনি এখন এক তন্ত্র কায়েম করেছিল, তিনি সেখানে অন্য কোনো রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করতে দেননি। সেটা ভিন্ন একটি প্রসঙ্গ, সেটা নিয়ে এখন আলোচনা করতে চাই না। আমি বলতে চাই বাংলাদেশের লোকজন শুধু মাহাথির মোহাম্মদকে নয়, বিভিন্ন ব্যক্তিকে প্রায় মেরে ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের লোকজন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, সন্ত্রাসী দলের বিভিন্ন লোকজন, এখন তো তাদের সন্ত্রাসী দল বলা হয়। যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, সরকারে ছিল আওয়ামী লীগ, সেখানের বড় বড় ব্যক্তিরা মারা গেছে মন্ত্রী থাকা অবস্থায়। মারা যাওয়ার আগে তাদেরকে মেরে ফেলেছিল। নাট্যকার, সিনেমার লোকজন, কবি, সাহিত্যিক, বিভিন্ন আমলা, বিভিন্ন ব্যক্তিদেরকে তারা প্রায় মেরে ফেলে, মারা যাওয়ার আগে মেরে ফেলে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাদেরকে মৃত ঘোষণা দেয়, প্রায় এই কাজটা করে। তো এটা আমি বহু বছর যাবৎ দেখে আসছি। শেষ পর্যন্ত বিদেশি একটি দেশের সাবেক জনপ্রিয় একজন নামকরা রাজনীতিবিদ, একজন সাবেক প্রধানমন্ত্রী, তাকেও ফেসবুকে মেরে ফেলল। এখন এই জাতির উপলব্ধি বা বোধ শক্তি কবে আসবে? আমাদের এই অঞ্চলে 700 বছর বিদেশি শাসন ছিল। আপনারা কি মনে করেন এই 700 বছর বিদেশি শাসন এমনি ছিল? এখানের মানুষের বোধ শক্তি, নীতি নৈতিকতা, জ্ঞান, এটার অনেক অভাব ছিল। বোধ শক্তি খুব কম ছিল। বিদেশিরা যখন তখন অনেক দুর্বল প্রকারের লোকজন আসছে, একটু মেধা খাটিয়েছে, তারা এখানে বশ করতে পেরেছে। বশ করা বলে না মানুষকে, তাদেরকে অর্থাৎ ডমিনেট করতে পেরেছে এই অঞ্চলের মানুষকে। খুব সহজেই তারা পোষ মানে, কর্তৃত্ববাদিতা মেনে নেয়, নেতৃত্ব মেনে নেয়, বিদেশি শাসন মেনে নেয়, ভয় পায়। তো দেখেন আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা হচ্ছে, তাদেরকে নিয়ে সমালোচনা করে একজন নাট্যকারকে বানিয়েছে উপদেষ্টা, সেটা নিয়ে সমালোচনার অভাব নেই। আমিও সমালোচনা করেছি, কেন এত বড় বিপ্লবের ফসল একটা শাহবাগী, একটা নাস্তিক, একটা ইসলাম বিরোধী লোকজন তার ফল ভোগ করবে ও মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা পর্যন্ত হতে যাচ্ছে, যারা গণতন্ত্রের বিরোধী শক্তি, ফ্যাসিবাদী শক্তির সহযোগী ছিল, সুবিধাভোগী ছিল, তারা কেন এখন উপদেষ্টা হবে? কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সমালোচনা করছে, তাদের বড় একটা অংশ তাদের আসলে বোধ শক্তি, মিডিয়া জ্ঞান, যে কিভাবে একটা লোক এই অনলাইনের যুগে একটা নামকরা ব্যক্তি যদি মারা যায়, সেটা সত্যতা কিভাবে বের করতে হয়, কিভাবে সার্চ করে বের করতে হয় গণমাধ্যম থেকে, গণমাধ্যম না হলেও বিভিন্ন সূত্র থেকে জেনে সেটার এভিডেন্স সহকারে, রেফারেন্স সহকারে সেটা লিখতে হয়, সেটা তারা জানে না। তারা যখন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদেরকে মেরে ফেলছে। তো এই 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 যদি তাদের বোধ শক্তি বা জ্ঞান থাকে,
এই যদি তাদের স্টাডি থাকে, আজকে দেখেন আমি যখন কথা বলছি তখন রাত 11টা প্রায় বেজে গেছে, এখনও কিন্তু মারা যায় না, খবরটা পাইনি। মাহাতির মোহাম্মদ এখনও জীবিত আছেন, তার উইকিপিডিয়াতে তার বায়োডাটা আছে, সেখানে তার ডায়েসের মৃত্যুর খবর লেখা নেই। তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে, তার বয়স কত এখন 99, সেটা লেখা আছে। আমি আল জাজিরা কালকে থেকে অনেকবার সার্চ করলাম। আল জাজিরা সম্পর্কে আপনারা জানেন মিডল ইস্ট সহ মুসলিম বিশ্বের খবরটা খুব দ্রুত সেখানে আসবে। মাহাতির মোহাম্মদ তো গ্লোবালি একজন পরিচিত মুখ, তিনি যদি মারা যান খুব আল জাজিরায় সবার আগে খবর হওয়ার কথা। এবং আরও বিভিন্ন গণমাধ্যম সার্চ করলাম, তিনি মারা যান গেছেন এ ধরনের খবর পাইনি। তবে বাংলাদেশের মানব জমিনে একটা খবর প্রকাশ করেছে যে ডিএম নামের একজন সাবেক অর্থমন্ত্রী মালয়েশিয়ার, তিনি মারা গেছেন। তো যাই হোক, আমি বাংলাদেশের অনেক ভাই ব্রাদার যারা আছেন, ইসলামী সংগঠন করেন, বিএনপি এটা সেটা, বিএনপি করেন সেটা করে, এটা করেন সেটা করেন, বিভিন্ন রাজনীতির সাথে যুক্ত শিক্ষিত আইনজীবী, লেখক, সাহিত্যিক, বড় বড় কর্পোরেট চাকরিজীবী, ব্যবসায়ী, কিন্তু তাদের এই যে তার যে আহাম্বকী কাজকর্ম, এটা খুবই দুঃখজনক। কিভাবে একজন জীবিত মানুষকে মেরে ফেলতে পারে ফেসবুকে, এটা একটা অন্যায়। আর তাদের এই নলেজটুকু কেন থাকবে না, মিডিয়া নলেজ কেন থাকবে না, এই সচেতনতা বা এইটুকু কমন সেন্স কেন তাদের থাকবে না? তারা সমাজে শিক্ষিত লোক, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে তারা অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, কেউ পাস কোর্সে ডিগ্রি করেছেন, কেউ পিএইচডি করেছেন। অনেক শিক্ষিত ব্যক্তিদেরকে আমি দেখতেছি এই কাজটা করে। বহু বছর যাবত এটা দেখে আসছি, তারা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কাজটি করছেন। সুতরাং সাবধান, এদের এই অতি আগ্রহিতা, অতি বাড়াবাড়ি, জীবিত মানুষকে মৃত ঘোষণা দেওয়া, এটা বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম।